বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা বৃহস্পতিবার, যেখানে বিভাগ বণ্টন করে দেয়া হবে পরিচালকদের। যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে আছেন সেখানে পরিবর্তন আসবে না। শূন্য জায়গাগুলোতে দেখা যাবে নতুনদের। একজন পরিচালককে নিতে হবে একাধিক দায়িত্ব। অর্থনৈতিক কার্যক্রম স্বচ্ছ হোক, পরিবর্তন আসুক কিছু বিভাগে, সেই দাবি সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের। বিসিবির পরিচালকের সংখ্যা 25 জন হলেও সরকার পতনের পর থেকে লাপাত্তা প্রায় 15 জন পরিচালক। নতুন সভাপতি যোগ দেওয়ার পর জরুরি সভায় এখন বল্টন করা হবে বিভাগগুলো। 9 জনকে দেয়া হবে একাধিক বিভাগের দায়িত্ব। নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে দেখা যেতে পারে ক্রিকেট অপারেশনস প্রধান হিসেবে। বিপিএল এর দায়িত্ব যেতে পারে ফাহিম সিনার কাঁধে। অ্যাকাউন্টস, গ্রাউন্ডস কমিটি, আম্পায়ার্স কমিটিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। ডেভেলপমেন্ট কমিটিতে সুজনকে রাখা হবে কিনা সেই জল্পনা কল্পনা চলছে। বোর্ড ডাইরেক্টরসরা না, তারা ওভারসি করবে, তারা উপর থেকে তারা সাজেশন দিবে, সব করবেন প্রেসিডেন্টের নেতৃত্বে। আমি খুব খুশি, আনন্দিত যে এত বছর পরে আমরা একজন ক্রিকেট প্লেয়ারকে পেয়েছি যে কিনা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিয়েছে। মিটিংয়ে আলোচনা হবে সাকিবের মামলা নিয়েও, যে মামলা নিয়ে এরই মধ্যে টাইগার অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ও বিসিবি। সাকিবের মতন একটা খেলোয়াড়, যে নাকি একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইড। আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরো দেখতে হচ্ছে, কোনটা টিকবে জানি না। এছাড়াও এজেন্ডায় থাকবে হাতুড়া সিংহের বাংলাদেশে ভবিষ্যৎ নিয়ে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।